আলহামদুলিল্লাহ, বিয়ের ৭ বছর পরে আজকে প্রথমবার শ্বশুর বাড়িতে ইফতার করব। মায়ের জন্য সেরকম ভরপুর ইফতার আয়োজন চলছে। ধোঁয়া ওঠা হালিম, চমৎকার একটা স্মেল আসছে। এই আয়োজনে সবকিছু রেডি করা হয়ে গেছে। জানি না বাসায় গিয়ে তাদের আর ফিরে পাবো কিনা। রমজান মাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ইফতারের সময় সবার জন্য অনেক অনেক দোয়া করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, বিয়ের ৭ বছর পরে আজকে প্রথমবার শ্বশুর বাড়িতে ইফতার করব। আল্লাহ তাআলা রিজিকে রেখেছেন, হয়তো এখানেই বরাত আছে, এই কারণে এতদিন পরে শ্বশুরবাড়িতে ইফতার করার একটা সুযোগ হলো। আসলে যেটা হয়েছে, আমি সবসময় আমার নিজের বাড়িতে ঈদ করেছি। ঈদুল ফিতর সবসময় ওখানেই করেছি। আর ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, সবগুলো ঈদই আমরা ওখানে করি এবং ঈদের পরের দিন আমরা শ্বশুরবাড়িতে আসি। এই কারণে গত ৭ বছরে আমার বাড়িতে ঈদ করা হয়েছে, শ্বশুরবাড়িতে ঈদ করা হয়নি। আর এইবার আসলে আমার শ্বশুর শাশুড়ি হজে যাবেন, তো তাদের একটু আবদারেই আমরা এখানে ঈদ করছি। হয়তো সামনে ঈদে আর এখানে থাকা হবে না, কেউ থাকবেও না। আর এই কারণে কিন্তু এখানে ঈদ করছি। আর এই কারণে আমরা কিন্তু সবাই অনেক বেশি এক্সাইটেড। আজকে প্রথম ইফতার করব শ্বশুর বাড়িতে, এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগার। মাশাআল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করুক, এই প্রত্যাশা করি। সারা জার্নি করে এসে সকালে একটু ঘুমিয়েছিলাম। ঘুম ভেঙে দেখি প্রায় জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে গোসল করে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে। তারপরে এসে একটু রেস্ট করেছি। দেন আমার শ্বশুরের সাথে একটু বের হয়েছি, বাজারের দিকে যাচ্ছি। যাত্রা পথে আমার শ্বশুরের এখানে সেমাইয়ের ফ্যাক্টরি আছে, এখানে তো বেকারি ফ্যাক্টরিও আছে। গিয়ে একটু ঢু মারলাম আর দেখলাম সেমাই তৈরি করছে, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগলো। আর ভাবলাম আমার বন্ধু এবং প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি, তাই হালকা করে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে দোকানে গিয়েছি, এসে ব্যাংক আর আমার কাছে তো নতুন টাকা থাকবেই। তারপরে দোকানে গিয়ে দেখি অনেক অনেক নতুন টাকা। তো আমার টাকা থাকুক আর না থাকুক, দোকানের টাকা নিয়ে কিন্তু আমি একটু ফটো সেশন করে ফেললাম। নতুন নতুন টাকা কিন্তু ঈদের সালামি পেতে ভালোই লাগে। কার কার ঈদের সালামি লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন। সময় মতো পৌঁছে যাবে। ছোটবেলায় সালামি পেতে খুব বেশি ভালো লাগতো, সেই দিনগুলো এখন চলে গেছে। এখন সালামি শুধু দিতেই হয়। একটু বাজারে এসেছি শ্বশুরের সাথে, বাজারে একটু ঘুরলাম, দোকানে বসলাম। এখন যে নামাজ পড়বো মসজিদে, তো পানি নাই মোটরে, এই কারণে আসলাম। আমার শ্বশুরেরই এখানে মোটরে পানি আছে, তো এখানেই ওযু করে নিচ্ছি, তারপরে মসজিদে যাব। আলহামদুলিল্লাহ, আসরের নামাজ আদায় করলাম বাজারের মসজিদে, আর নামাজ পড়ে আবার দোকানে ফিরে আসলাম। ছিল না, নেটওয়ার্ক নাই, ইন্টারনেট বন্ধ, ওয়াইফাই বন্ধ, মোবাইলে চার্জ নাই, একদম যাতা অবস্থা। তার মধ্যে কি আয়োজন, সেই রকম রুটি বানানো হচ্ছে। আরো আয়োজনের কোনো শেষ নাই। জামাই শ্বশুর বাড়িতে ৭ বছর পরে প্রথমবার ইফতার করবে আজকে। এই পাশে যে মামুনি সিমাই রান্না করছেন, চুলাতে দুধ উঠিয়ে দিয়েছেন, হয়ে গেছে অলমোস্ট। আর যে পোলাপান অনেক বেশি খুশি, তাফসির ঘুমাচ্ছে, সে ঘুমাবে না, তাকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি, অথচ সে 4 ঘন্টা হলো ঘুমাচ্ছে, অথচ ঘুমাতে চায় না। আর এখানে এসে মামুনির পিটুনিয়া গাছ দেখে আমার পিটুনিয়া গাছগুলোর কথা খুব মনে পড়ছে, খুব মিস করছি। জানি না বাসায় গিয়ে তাদের আর ফিরে পাবো কিনা। এই গাছগুলোতে অনেক সুন্দর ফুল ফুটেছে, দেখে অনেক ভালো লাগছে। আর এই যে কেলাঞ্চো, মামুনি কেলাঞ্চো কিভাবে এখানে রাখে জানি না, এত ভালো থাকে, অথচ আমাদের বাসায় এত যত্ন করি, কেলাঞ্চো গাছগুলো একদমই থাকেই না। জামাইয়ের জন্য কিন্তু সেই বিশাল আয়োজন। আর আমি তো আসলে ইফতারিতে ভাজা পোড়া খুব একটা খাই না, খেতে ভালো লাগে না। আর আসলে কারেন্টও নাই। আর রান্নাবাড়ি কিন্তু হয়েছে অনেক কিছুই, খিচুড়ি আছে, মাছ আছে, মুরগি আছে, গরুর মাংস আছে, আরো কি আছে জানি না। রান্নায় আধুনিকতা চ্যানেল থেকে আপু একটি সুন্দর কমেন্ট করেছেন। আপু লিখেছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক অনেক ভালো লাগলো ভিডিও, পুরনো কথা মনে করিয়ে দিলে। যখন বাবার বাড়িতে ছিলাম, ঈদের ছুটিতে ভাইয়ারা বাড়িতে আসতো, তখন খুবই ভালো লাগতো, অনেক আনন্দ পেতাম। আসলে আপু, ঈদের আনন্দ আসলে আপনজনের মাঝেই, আপনজন একসাথে হওয়াটাই যেন ঈদের পরম আনন্দ। সম্পাস রান্নাঘর চ্যানেল থেকে দিদি ভাই লিখেছেন, একদম ঠিক বলেছো ভাই, আমরা ইউটিউব পরিবারের সবাই সবার বন্ধু, সবাই সবার পরিবারে যায় আর সবার ভিডিও দেখি, খুব ভালো লাগে, অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, মন ভালো হয়ে যায়। সবকিছু মিলিয়ে তোমার ভিডিওটা অনেক ভালো লাগলো। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো, ঈদ মুবারক, ভালোভাবে কাটাও। আসলে দিদি ভাই, আমরা তো আসলে এখানে একটা পরিবার। এই তো ডিম ভাজি, আর এখানে কি ভর্তা, তারপরে মাছ ভর্তা আছে ওইখানে, দেখালাম আগে। তো সেহরিতে কিন্তু সিম্পল আয়োজন, যেহেতু আমরা আগে অনেক ভারী খাবার খেয়েছি।
তো এই তো সিম্পল আয়োজন। এই তো আজকে আমাদের হচ্ছে ইফতারের প্রিপারেশন হচ্ছে, এখানে লুচি বানানোর প্রিপারেশন চলছে। আর অন্যদিকে কিন্তু হালিমেরও প্রিপারেশন হচ্ছে, লুচির সাথে হালিম জাস্ট জমে যাবে। আর রান্না বান্না তো হচ্ছে গ্রামের চুলায়, এই যে গ্রামীণ চুলায় সব রান্না বান্না। এই যে এখানে দুধ জ্বালানো হচ্ছে, তারপরে এখানে কি দেখি হলো তো মাছ ভুনা হবে, এখানে টমেটো ভর্তা হচ্ছে। তো যাই হোক সব মিলে কিন্তু এলাহি কারখানা। আর এই তো এখানে চলছে হালিমের মাংস, হালিমের মাংস প্রসেসিং চলছে। হালিম কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, মানে আমাদের বাড়িতে তো হালিমের একদম মানে হালিম মানে কি আর বলবো। যাই হোক, তো ইফতারের আগে ভয়েস দিচ্ছি, তো এত সুন্দর হালিমের গান বের হয়েছে মাশাল্লাহ। অনেকে আমি হালিম আমাদের সবারই খুবই পছন্দের। আর এখানে হালিম সিদ্ধ ওখানে প্রেসার কুকারে দেওয়া হয়েছে। তো গ্রামের বাড়িতে কিন্তু গ্রামীণ পরিবেশে রান্না বাড়া হচ্ছে, এভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ওইভাবে হয় না। তো সো প্লিজ এটাকে সবাই ইগনোর করবেন। এই তো এখানে বেগুন ভর্তাও করা হবে, আর যখন সব টেবিলে সার্ভ করব তখন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর যদি ভুলে যায় তাহলে কিছু করার নাই। এই তো লুচি সব বানানো হয়েছে, প্লেটে এভাবে রেখে দেওয়া হয়েছে, এখন লুচি ভাজি করব সব। এই তো কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছে, এখন লুচি ভাজি করব। এই তো আমার কানু ছেড়ে দিতে খুব ভয় করে। গরম গরম লুচি বানিয়ে নিচ্ছে, হয়ে সে করবে না করবে। এই তো লুচি বানানো কিন্তু অনেক বেশি মজা, কি সুন্দর একদম ফুলে ওঠে, খালি নাড়াতে হয় নাড়াতে হয়, এরকম না। এই যে এই তো খুব সুন্দর হয়েছে। আসল গিন্নি চলে এসেছে, সে লুচি করে খুব সুন্দর করে দিচ্ছে। এই কোথায় আছে? এখানে 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 কিছু যাবে না। একদম সুন্দর টপটপা ফুলে ফুলে গিয়েছে। গেছে, ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে আমার শালিকা। তো জামাইয়ের জন্য সেরকম ভরপুর ইফতার আয়োজন চলছে, সেই রকম মনে করেন যে ঝাঁকানাকা ইফতার আয়োজন চলছে। তাই তো একের পর এক কিন্তু গরমা গরম লুচি হয়ে যাচ্ছে। আজকে ইফতারের হচ্ছে সেকেন্ড ডে, বুঝছো? সেটা বলবে সেকেন্ড ডে তে আয়োজন। হ্যাঁ বেশি দাও আমি করি, সে করতে দিবে না, কারণ শ্বশুর বাড়িতে এসে তার নাকি কাজ করতে ভালো লাগে। আসলে একটু প্র্যাকটিস করলে কেমন হয়, একটু দেখলাম যে চাপ দিলে মনে হয় বেশি ফুলে কেটে গেছে। এটা অনেক সুন্দর হয়েছে, সুন্দর লুচি দাও হয়নি, আর একটু একটু লাল লাল হলে তখন মজা হবে। সব এই তো অনেকগুলো লুচি হালিমের ভাজা হয়ে সাথে গেল। লুচি হবে, হালিম হয়ে গেছে রান্না, এখন লুচি রান্না হচ্ছে। তো হালিম আর লুচি আশেপাশ থেকে অনেক সাউন্ড শুনতে পাবেন, কারণ কারো আসলে মুখ থামিয়ে রাখা যাচ্ছে না, যে যার মতো করে কথা হবেই, যেহেতু আমরা সরাসরি ভয় দিচ্ছি, জাস্ট ইগনোর করেন। এই যে লুচি এবার অনেক সুন্দর করে ফুলছে দেখেন। লুচি ফুললে আমার অনেক ভালো লাগে, লুচি হোক বা রুটি হোক এরকম ফুলকো ফুলকো বেশ ভালো লাগে আর কি। এই যে লুচি ফুলার আনন্দ, আমার মতো কার কার এরকম লুচি ফুললে বা রুটি ফুললে আনন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে কত সুন্দর করে একদম ফুলকো ফুলকো হয়ে গিয়েছে দেখেন। সবকিছু রেডি করা হয়ে গেছে, এত সুন্দর করে শসা কুচি কুচি করে কাটা হয়েছে, লেবু কাটা হয়েছে, মরিচ কাটা হয়েছে, আদা কাটা হয়েছে, আর এই যেখানে বেরেস্তা আছে, তো আরো সবকিছু ইনগ্রিডিয়েন্টস অনেক সুন্দর করে রেডি করা হয়েছে। এই তো মজাদার হালিম, ধোঁয়া ওঠা হালিম, চমৎকার একটা স্মেল আসছে। এই তো আমার শালিকা সে সুন্দর করে হালিম সার্ভ করে দিচ্ছে, বাটিতে তুলে নিয়েছে, এখন বাকি সব ইনগ্রেডিয়েন্টস ধীরে ধীরে মিক্স করে দেবে সুন্দর করে। এর উপরে শসা কুচি দিয়ে দিল, এরপরে আদা কুচি দিয়ে দিচ্ছে, আর কুচি কুচি করে রাখা কিছু মরিচও দিয়ে দিচ্ছে, আর এরপরে দেওয়া হবে লেবুর রস। হালিমের মজাই কিন্তু লেবুর রসে, লেবুর রসের সাথে মিক্স করে খেতে অনেক বেশি মজা লাগে। আর এখানে ধনে পাতাটা পাওয়া যায়নি, এই কারণে ধনে পাতা দেওয়া যাচ্ছে না। ফাইনালি বেরেস্তা দিয়ে দিচ্ছে, আও কি লোভনীয় লাগছে মাশাআল্লাহ। এই তো ইফতারির আয়োজনে সবকিছু রেডি করা হয়ে গেছে, আমরা এখন ইফতারি করার জন্য বসে যাব। মিষ্টি আছে, লুচি আছে, তার সাথে হালিম, কিছু ফ্রুটস আছে। তো সবাই মিলে আমরা এখন বসবো ইফতারি করার জন্য, ইফতারি করে নিচ্ছি।
রমজান মাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ইফতারির সময় সবার জন্য অনেক অনেক দোয়া করছি, অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবার সবগুলো রোজা কবুল করুক, আমাদেরকে আরো সামনের বছর রমজান মাস আবার দান করুক, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নেকহাত দান করুক। এই তো রাতের আয়োজনের খাওয়া দাওয়া, আমার প্রিয় প্রিয় সব আইটেম, করলা ভাজি, বেগুন ভর্তা, শিং মাছ, তারপরে কালাই ভর্তা, টমেটো ভর্তা। আসলে ভর্তা ভাজি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, মাছ মাংস যত কিছুই থাক তার চেয়ে সবচেয়ে বেশি মজার হচ্ছে ভর্তা ভাজি। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব। আলহামদুলিল্লাহ, রমজান মাস দেখতে দেখতে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুক আর একটা রমজান পর্যন্ত, সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর সবাইকে অনেক অনেক ঈদ মোবারক জানাচ্ছি। সবার ঈদ অনেক ভালো কাটুক, পরিবার পরিজন নিয়ে সবার অনেক ভালো সময় কাটুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।